আলামিন দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এমন সময় আপনার বদরের প্রান্তরে সকালবেলায় আপনার যুদ্ধ আরম্ভ হবে। রাত্রিবেলায় সকল সাহাবীরা ঘুমিয়ে গেছেন, আরাম করতেছেন। আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো তিনি ঘুমাননি, আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমরা সংখ্যাতে 313 জন, আর তারা হচ্ছে 1000। তাদের সঙ্গে আমরা মোকাবেলা করব, তাদের সঙ্গে যুদ্ধ করব। আজ আমরা যদি মিটে যাই, আজ আমরা যদি ধ্বংস হয়ে যাই, আজ আমরা যদি নাস্তানাবুদ হয়ে যাই, তাহলে আপনার ধর্ম, আপনার দিন ইসলামকে কে পালন করবে? আপনার ইবাদতকে কে পালন করবে? রব্বুল আলামিন আপনি আমাদের সাহায্য করুন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে দোয়া করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, ও আমার হাবিব শোনো গো, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি তিনটা জিনিসের হেফাজত নিয়েছি। এক নাম্বার হলো কাবা শরীফ, দুই নাম্বার হলো কোরআন শরীফ, তিন নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা জিনিসের আমি হেফাজত নিয়েছি। রব্বুল আলামিন বলতেছে, হাবিব চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি সাহায্য করব। কোরআন তো বলছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লাহ, নিশ্চয়ই সেই বদরের প্রান্তরে মুসলমানদের উপরে আল্লাহর সাহায্য ছিল, বলুন সুবহানাল্লাহ। এবার সকাল হয়ে গেল। ওই দুই বাচ্চা ছেলে মুআজ আর মাউজ দুইজনে আসার পরে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে হবে। নবীজি বলতে লাগলেন, বড় ছেলেটাকে নিলেন আর ছোট ছেলেটাকে নিলেন না। নবীজি বলতে লাগলেন, এই ছোট ছেলে তুমি যুদ্ধ করতে পারবে না। এমন সময় ওই ছেলে দুটোকে তার মা বলেছে, ও আমার সন্তানেরা শোনো, আমার স্বামী বেঁচে নেই, আজ তোমার পিতা বেঁচে নেই। আজ নবী ডাক দিয়েছে যুদ্ধের জন্য। আমার স্বামী যদি বেঁচে থাকতো, তোমার পিতা যদি বেঁচে থাকতো, তাহলে আমি পাঠিয়ে দিতাম। আমার স্বামী যখন ওই ময়দানে যাওয়ার পরে শহীদ হয়ে যেত, আমি শহীদের বিবি হতাম। কিন্তু আমার স্বামী নেই, আমার স্বামী নেই তো কি হবে? আমার দুই ছেলে রয়েছে, দুই ছেলেকে বলে দিল, বাবা শোনো, তোমরা চলে যাও, নবী ডাক দিয়েছে, অতক্ষণ পর্যন্ত তোমরা ফিরবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা বাড়ি আসবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা শহীদ না হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা শহীদ না হবে বাড়ি তোমরা আসবে না। এমন সময় বড় ছেলেটাকে নবীজি নিয়ে নিলেন কাতারের মধ্যে, ওই 304 মধ্যে নিয়ে নিলেন। ছোট ছেলেটা বলছে, নবী গো, আমিও যেতে চাই। নবীজি বলতেছে, ও বাচ্চা ছেলে, তুমি যুদ্ধ করতে পারবে না, তোমাকে নেওয়া হবে না। ছোট বাচ্চা ছেলেটা বলতেছে, নবী গো, আপনি বলে দিন, যার শক্তি বেশি হবে তাকে যুদ্ধের ময়দানে নিবেন, না যার শক্তি কম হবে তাকে যুদ্ধের ময়দানে নিবেন? নবীজি আমার বলতেছেন, যার শক্তি বেশি হবে, যে জিহাদ করতে পারবে, তাকে আমি নেব। ওই ছোট বাচ্চা ছেলেটা বলতেছে, ও নবী গো, আমার বড় ভাইয়ের চাইতে আমি, আমার শক্তিটা বেশি। এমন সময় সে বাচ্চা ছেলেটা প্রশ্ন করে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে আমার ভাইয়ের সঙ্গে কুস্তি লাগিয়ে দিন। আমার ভাইকে যদি আমি পেড়ে ফেলতে পারি, তাকে যদি জমিনে ফেলে দিতে পারি, তখন আপনি আমাকে নিয়ে যাবেন। এমন সময় নবীজি কুস্তি লাগিয়ে দিলেন। ছোট ছেলেটা বড় ভাইয়ের কাছে এসে বলছে, ভাই, তুমি তো সার্টিফিকেট পেয়ে গেছো, তুমি তো যুদ্ধের ময়দানে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেছো, আমাকে নবীজি ছোট বলে নিতে চাই না। ও আমার ভাই, তোমার
সঙ্গে আমার কুস্তি হবে, তোমার সঙ্গে আমার জং হবে, তোমার সঙ্গে আমার লড়াই হবে, তুমি জমিনে পড়ে যাবে আর আমি তোমার উপরে থাকব। এইভাবে নবীজি জানতে পারবে, বুঝতে পারবে আমার শক্তি খানা বেশি, আমার শক্তি বেশি, আমাকে নবীজির দলে নিয়ে নেবে। এইভাবে বাচ্চা ছেলেটা একটা ছক তৈরি করলো। ছক তৈরি করার পরে বড় ছেলেটাকে পেড়ে দিয়েছে। এমন সময় বড় ছেলেটাকে কানে কানে বলল, ভাই তুমি জমিনে পড়ে যাও, তাহলে নবীজি আমাকে দলের মধ্যে নিয়ে নেবে। কিন্তু নবীজি সবই তিনি জানেন, সবই বুঝতে পারছেন, তবুও সেই ছেলেটা ছক করে যখন বড় ছেলেটাকে পেড়ে দিল, নবীজি দলের মধ্যে শরীক করে নিল। বলুন সুবহানাল্লাহ। এবার আপনার সকালবেলায় যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। এমন সময় বদরের প্রান্তরে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে 1000 ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক কিভাবে সাহায্য করেছিলেন হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের আয়াত দ্বারা বোঝা যায়। 3 রকম ভাবে আল্লাহ পাক সাহায্য করেছিলেন। প্রথম নাম্বার, কিভাবে সাহায্য করেছিলেন? মুসলমানের সংখ্যা 313 জন। তারা জানে কাফেরদেরকে দেখার পরে, 1000 লাশকারকে দেখার পরে তারা মুসলমানরা দেখতো আর তাদেরকে মনে হতো তারা কম সংখ্যা, এটা মনে হতো। মুসলমানদেরকে এইভাবে সাহায্য করেছিলেন আল্লাহ পাক। কারণ তারা যখন 1000 লস্করের মধ্যে কম সংখ্যা মনে হয়, তখন মুসলিমদের ইমানি শক্তি পাওয়ার বেড়ে যায়। আর কাফের মুশরিকদেরকে তারা যখন মুসলমানদেরকে দেখত 313 জন অল্প সংখ্যা হলেও তাদের চোখে 2 গুণা মনে হতো। এইভাবে আল্লাহ পাক সাহায্য করেছিলেন। আর তৃতীয় নাম্বার সাহায্য এইভাবে করেছিলেন, তৃতীয় নাম্বার সাহায্য করেছিলেন আল্লাহ পাক 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়ে ওই কাফের মুশরিকদেরকে নাস্তানাবুদ করে দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন নাঙ্গা তলোয়ারখানা তুলি, সঙ্গে সঙ্গে আমরা ওই তলোয়ারখানা যখন হাতে তুলে ওই কাফেরদের গর্দনে যেমনই তলোয়ারখানা চালাতে যাব, তার আগে সে খতম হয়ে যায়, সে শেষ হয়ে যায়, সে জাহান্নামে পৌঁছে যায়। এইভাবে সকল সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যখনই নাঙ্গা তলোয়ারখানা উত্তোলন করেছি, কাফেরদের গলার মধ্যে যেমনই তলোয়ারখানা চালাবো, সঙ্গে সঙ্গে ওই কাফের মুশরিকরা, আবু জেহেলের দলেরা কতল হয়ে যায়। নবীজি বলে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা চিন্তা করিও না, ভয় করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। বলুন সুবহানাল্লাহ। আর ওই 2 ছেলে, একজনের বয়স 9, একজনের বয়স 10 বছর, তারা টুকটুক করে আপনার ময়দানে এগিয়ে যাচ্ছে। নবীর একজন সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ, তিনাকে বলতেছেন, চাচা যান, এই যুদ্ধের মধ্যে আবু জেহেলকে, আবু জেহেল কোন ব্যক্তি? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আপনার বলতেছেন, বাবা, আবু জেহেলের খবর নিয়ে কি করবা? আবু জেহেলকে কেন চিনতে চাইছো, জানতে চাইছো বলো? ওই 2 জন বাচ্চা ছেলে বলল, আবু জেহেলকে এই কারণে আমরা জানতে চাইছি, আবু জেহেল আমার নবীকে গালিগালাজ করেছে, আমার নবীকে অত্যাচার করেছে, আমার নবীকে পাথর ছুঁড়ে মেরেছে। আমরা যতক্ষণ পর্যন্ত তাকে কতল না করতে পারবো, তাকে জবাই করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দান থেকে যাব না। আব্দুর রহমান বিন আউফ ইশারা করে দেখিয়ে দিলেন। আর আবু জেহেল 1000 সৈন্যের মধ্যে ঘোড়ার উপরে চেপে আছে। বাচ্চা ছেলে 2 জনে 2 হাতে তলোয়ার নিয়ে চলতে লাগলো। তারা বাচ্চা ছেলে কিভাবে কতল করবে?
ঘোড়ার উপরে আছে, তারা দুইজনে আপনার যুক্তি পরামর্শ করলো, ভাই যাওয়ার পরে ঘোড়ার ট্যাঙের ওপরে তালোয়ারখানা চালাবো, যেমনই ঘোড়াটা জমিনে পড়ে যাবে আর সঙ্গে সঙ্গে আবু জেহেলের গলাতে তালোয়ারখানা চালিয়ে দেব। এবারে দুই ছেলে আপনার টুকটুক করে আঘাতে লেগেছে, যাওয়ার পরে এবারে আপনার ঘোড়ার পায়ের ওপরে তলোয়ার খানা মেরে দিল, আর সঙ্গে সঙ্গে ঘোড়া পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল জমিনের মধ্যে পড়ে গেল, আর ওই দুই ছেলে হাতে তলোয়ার খানা নিয়ে তাদের মধ্যে একজন আবু জেহেলের গর্দনের ওপরে তলোয়ার চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে আবু জেহেল জাহান্নামে পৌঁছে গেল। বলুন নাউযুবিল্লাহ। আবু জেহেল জাহান্নামে পৌঁছে গেল। এমন সময় তার সন্তান আকরামা দেখার সঙ্গে সঙ্গে ওই ছেলেকে আপনার তলোয়ার দিয়ে শহীদ করে দিল। ওই ছেলেকে শহীদ করে দিল। আর একজন ছিল, সেও আপনার যুদ্ধে করতে করতে একটা হাত তার কেটে দিল, কিন্তু সে লড়াই করতে পারে না, এই হাতেও পারে না। সেই সময়তে ওই তলোয়ারখানা ফেলে দিয়ে ওই কাটা হাতটা দিয়ে নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে নবীজিকে সমস্ত ঘটনা বললেন। নবীজি থুতু মুবারক দিয়ে তিনার হাতটাকে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হাত মুবারক আপনার নবীজির থুতু মুবারকে সেই সন্তানের হাত আপনার জোড়া লেগে গেল। বলেন সুবহান। এই নবীর মুজিজা। সেই ছেলেটা আপনার শহীদ হয়ে গিয়েছিল বিরাদার। এইভাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদরের প্রান্তরে আপনার জয়লাভ করেছিলেন। কবি কি লিখতেছে, দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, দারে দারে ঘুরে খোদার বাণী। মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েবাসী করল যে শুধু আঘাত, করল যে শুধু আঘাত। তোমার পায়ের পথের ধুলি তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা বলে দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তোমায় ভালোবেসেছি। মনের ওই জ্ঞান ভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি, তোমার প্রেমে যেন পড়েছি। এইভাবে আপনার বদরের প্রান্তরে জয়লাভ করলেন। আজ মুসলমানের ঈমান যদি থাকে পৃথিবীর কেউ আপনার হারাতে পারবে না, হারাতে পারবে না। ইসলাম সর্বদা সব সময় জয় হয়েছে, এখনো কিয়ামতের আগা পর্যন্ত জয়লাভ করবে। এইভাবে যখন মক্কাতে আপনার মদিনাতে ইসলামের প্রচার করতে লাগলেন, প্রচার করতে করতে এক সময় আবু জেহেল বলতেছে, ইয়ামান দেশের হাবিবি আমিনকে ডাক দিল। ডাক দেওয়ার পরে সে চলে আসলো। আসার পরে বলতেছে, হাবিবি আমিনী শোনো, আজ এই মক্কা শহরে ইসলামের প্রচার হয়ে যাচ্ছে বেশি বেশি করে। আজ তাদের ধর্ম, ইসলাম ধর্ম যদি বেশি বেশি করে প্রচার হয়ে যায়, আমাদের বাপ দাদার যে ধর্ম আছে বন্ধ হয়ে যাবে, নিভিয়ে যাবে, তাদের ধর্মটা জাগ্রত হয়ে যাবে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সারা পৃথিবীর মধ্যে যত প্রকারের ধর্ম রয়েছে সমস্ত ধর্মের চাইতে উত্তম ধর্ম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এই ধর্মকে
উঠতে দেওয়া যাবে না। এমন সময় হাবিবি আমিনীকে বলা হলো। হাবিবি আমিনী শোনার পরে বলতেছে, ঠিক আছে, তোমার কথা শুনলাম, মুহাম্মাদের কথা শুনবো, তারপরে ফয়সালা হবে। হাবিবি আমিনী চলে আসলো। আসার পরে নবীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে নবীজি বেরিয়ে আসলেন। নবীজির সঙ্গে আবু বকর সিদ্দিকও বেরিয়ে আসলেন। আসার পরে বলতেছে, আপনি নাকি মুহাম্মদ, আপনি নাকি কালেমা প্রচার করতেছেন, আপনি নাকি ওয়াহদানিয়াতের প্রচার করতেছেন, আপনি নাকি ইসলামের প্রচার করতেছেন, আপনি নাকি নবী, আপনি নাকি মুহাম্মদ, আল্লাহর প্রেরিত রাসূল। আমরা মানি না, বিশ্বাস করি না, কখনো বিশ্বাস করি না। তবে বিশ্বাস করব, দুইটি প্রশ্ন করব। বলতেছে হাবিবি আমিনীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও হাবিবি আমিনী বলো তোমার কি প্রশ্ন রয়েছে? হাবিবি আমিনী বলতেছে, এই আসমানের চন্দ্রকে যদি দুই ভাগ করতে পারেন, তবে আপনার কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব, আপনাকে সত্য নবী বলে মেনে নেব, আপনাকে সত্য নবী পয়গম্বর, আপনি যে নবুয়তের এলান করেছেন মেনে নেব। এমন সময় হাবিবি আমিনী বলতে লাগলো, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলের ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে আসমানের চন্দ্রতেই ভাগ হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। আবার পুনরায় ওই আসমানের চন্দ্রকে একত্রিত করে দিলেন। এ রাসূলুল্লাহর মুজিজা ছিল, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে হাবিবি আমিনী প্রশ্ন করল। প্রশ্ন করার পরে প্রশ্নের উত্তর পেয়ে গেল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাবিবি আমিনী বলা, তোমার কি আর প্রশ্ন আছে? বলতেছেন নবীকে, নবী গো, আমার যে প্রশ্ন আছে অন্তরের মধ্যে আছে, আপনি যদি বলতে পারেন আমার অন্তরে কি চাইছে, তবে আমি আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাবিবি আমিনী এই প্রশ্ন করার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও হাবিবি আমিনী, তোমার বাড়িতে একটি কন্যা রয়েছে, সে চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, মুখে বলতে পারে না, হাত পায়ে অক্ষম রয়েছে। এই মেয়েটি তোমার বুঝ রয়েছে, তোমার কাছে বুঝ মনে হচ্ছে, তুমি চাইছো মেয়েটি যেন সুস্থ হয়ে যায়। হাবিবি আমিনী বলতেছে, আবার মনের কথা নবীজি বলতে পেরে গেলেন, আবার মনের কথা নবী বলতে পেরে গিয়েছেন। আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল শোনো, এ মুহাম্মদ সত্য মুহাম্মদ, সত্য নবী, সত্য পয়গম্বর, আমি বিশ্বাস করে নিলাম, আমাকে নবী আপনি কালমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আবু জেহেল মানলো না, কিন্তু হাবিবি আমিনী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর তারপরে হাবিবি আমিনী বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তার মেয়েটা সালামের উত্তর দিল। তার মেয়েটা সুস্থ হয়ে গিয়েছে, তার মেয়েটা চোখে দেখতে পাচ্ছে এবং কানেও শুনতে পাচ্ছে এবং মুখেও বলতে পারছে। এমন সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন হাবিবি আমিনীকে, যাও বাড়ি চলে যাও, তোমার মেয়ে সুস্থ হয়ে গিয়েছে। এই হাবিবি আমিনী বাড়ি পৌঁছানোর পরে তার মেয়েটাও কালমা পড়ে নিয়েছে। তখন মেয়েকে প্রশ্ন করছে, ও মা, তুমি কিভাবে বুঝতে পারলে, কিভাবে কালমা শিখলে? বলছে, আব্বা জান, আপনি যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে নবী মুস্তাফার নিকটে গেলেন, নবী মুস্তাফার নিকটে যাওয়ার পরে কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমি সব জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি লিখতেছে, কে রহমতে রহমতে ও নূরে তুমি খজানা, শাহে মদিনা গোয়া মার শাহে মদিনা, শাহে মদিনা গোয়া মার শাহে মদিনা, কে রহমতে রহমতে ও নূরে তুমি খজানা,
শাহে মদিনা গো আমার শাহে মদিনা শাহে মদিনা গো আমার শাহে মদিনা ও নবী তোমার মদিনায় কেউ খালি ফিরে না শাহে মদিনা গো আমার শাহে মদিনা শাহে মদিনা গো আমার শাহে মদিনা বৃক্ষ এসে তোমার পায়ে ও নবী সিজদায় পড়ে যায় বৃক্ষ এসে তোমার পায়ে ও নবী সিজদায় পড়ে যায় হাতের মুঠোয় পাথরে কালেমা পড়ে শোনায় হাতের মুঠোয় পাথরে কালেমা পড়ে শোনায় ও নবী তোমার ইশারায় ও নবী তোমার ইশারায় হলো চন্দ্র দুখানা শাহে মদিনা গো আমার শাহে মদিনা শাহে মদিনা গো আমার শাহে মদিনা के रहमते 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 ओ नूरे तुम्हें खजाना शाहे मदीना गो আমার শাহে মদিনা अल्लाहुम्मा सल्ले आला मोहम्मद वाला आली सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मदिन मोहम्मद हरदम ज़बान से निकालो पाक मोहम्मद हरदम ज़बान से निकालो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আপনার আবার নবী কালি কামলিওয়ালা নবীর নওয়াসা রমজানুল মুবারক মাসের শেষ রমজান ঈদের দিন আসবে এমন সময় আপনার আমার নবীর নওয়াস হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা দুইজনে তিনার আম্মি জানের কাছে চলে গেলেন যাওয়ার পরে বলতেছেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন ও আমার আম্মি আগামী কাল সকালে ঈদের দিন আমরা নতুন পোশাক এখনো পর্যন্ত পেলাম না এখনো পর্যন্ত নতুন পোশাক পেলাম না তারা যারা নতুন পোশাক পরে ঈদের ময়দানে যাবে তারা কত আনন্দিত হবে এবার আম্মি জানকে বলতে লাগলেন ফাতেমাতুজ জাহরাকে বলতে লাগলেন এবার নামাজ শেষ করার পরে সমস্ত কাজ শেষ করার পরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন ও আমার লালেরা ও আমার সোনারা চিন্তা করিও না তোমাদের জন্য যে নতুন জামা চলে আসবে নতুন পোশাক চলে আসবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন রব্বুল আলামিন নবীর নওয়াসা আমার লাগতে জিগারকে আমি ওয়াদা করে নিয়েছি তাদেরকে জামা দেব বলে দিয়েছি ওয়াদা করে নিয়েছি রব্বুল আলামিন কাল সকালবেলায় যদি জামা না পায় তারা বলে দুঃখ পেয়ে যাবে তারা কষ্ট পেয়ে যাবে রব্বুল আলামিন আপনি জান্নাত থেকে জামা পাঠিয়ে দেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দোয়া করলেন দোয়া করার পরে ফজরের সময় হয়ে গেল নামাজ ফারিগ হওয়ার পরে নামাজ শেষ হওয়ার পরে জান্নাত থেকে আপনার চলে আসতেছে দুইটি জামা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও জিবরাইল যাও যাও যাও
ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য এই জান্নাতি পোশাক নিয়ে নাও, জান্নাতি পোশাক নিয়ে চলে যাও। যাওয়ার পরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে আয়েশা। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম চলে আসলো। আসার পরে দরজার নিকটে খটখট করে আওয়াজ করতে লাগলো। আওয়াজ করার পরে ভিতর থেকে বলতেছে, কে আপনি? বলতেছে, আমি জান্নাতি দরজি এসেছি। দরওয়াজা খানা তাড়াতাড়ি খুলে দেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে আপনার ওই পোশাক দুটো নিয়ে নিলেন আর এইটুকুন কথা বললেন, আমি জান্নাত থেকে দরজি এসেছি। এবার চলে যাওয়ার পরে আপনার আমার নবী কালিকামলিওয়ালা নবী চলে আসলেন। আসার পরে বলতেছে, ও আমার বেটি ফাতেমা, তুমি কি জানো আজ তোমার বাড়িতে কে এসেছিল? বেটি বলতেছে, আব্বা জান, আমি জানি না আমার বাড়িতে কে এসেছিল। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার বেটি ফাতেমা শোনো, ওটা জান্নাতের কোনো দরজি নয়, ওটা জান্নাতের কোনো দরজি নয়, ওটা আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর হুকুমে জান্নাত থেকে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য জান্নাতি পোশাক নিয়ে এসেছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য জান্নাতি পোশাক এসেছে। ও ইমাম হাসান হোসাইন কার নাম? নবী মুস্তাফার নওয়াসা হযরতে ইমাম হাসান হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে আপনার কুস্তি করতেছে, লড়াই করতেছে। আপনার আমার নবী মুস্তাফা কালিকামলিওয়ালা নবীজি বসে বসে সমস্ত দৃশ্যখানা দেখতেছেন, বিষয়গুলা দেখতেছেন। এমন সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আমার নওয়াসা হাসান হোসাইনকে ধরো। আর এমন সময় হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কথাখানা শুনে নিলেন। শুনে নেওয়ার পরে বলতেছেন আমার আব্বা জানকে, বলতেছেন হযরতে ফাতেমাতুজ জাহরা বলছে, আব্বা জান, আপনি ইমাম হাসানকে বলতেছেন হোসাইনকে ধরতে। ইমাম হাসান হলো বড় আর ইমাম হোসাইন হলো ছোট, আপনি কিভাবে বলতে পারলেন? নবীজি বলতেছেন, বেটি শোনো, ইমাম হোসাইনের পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছে, ও হোসাইন হাসানকে ধরো। আমি নবী মুস্তাফা হোসাইনকে ধরার কথা বলতেছে হাসানকে, তার জন্য আমি নবীজি হাসানকে বললাম হোসাইনকে ধরো। কারবালার ময়দানে কিভাবে যুদ্ধ করবে আপনার প্র্যাকটিক্যাল ভাবে শেখানো হচ্ছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। একটি ঘটনা আপনাদেরকে বলি। হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে আপনার চিঠি লিখেছে। দুইজনে আপনার চিঠি লেখার পরে হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে তিনার আব্বা জানের কাছে গিয়েছে। আব্বা জানের কাছে যাওয়ার পরে বলতেছেন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আব্বা জান, আমার চিঠিখানা লেখা কত সুন্দর হয়েছে, আপনি দেখবেন। হযরত ইমাম হোসাইন বলছে, আব্বা জান, আমার চিঠিখানা কত সুন্দর হয়েছে, দেখবেন। ইমাম হাসান বলতেছে, হোসাইনের চাইতে আমার চিঠিখানা উত্তম হয়েছে। ইমাম হোসাইন বলতেছে, হাসানের চাইতে আমার চিঠিখানা উত্তম হয়েছে। এমন সময় হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন, আমি যদি ইমাম হাসানকে বলে দিই, ও আমার সন্তান, তোমার চিঠিখানা খুব সুন্দর হয়েছে,
ইমাম হোসাইন দুঃখ পেয়ে যাবে। আর ইমাম হোসাইনকে যদি বলি তোমার চিঠিখানা খুব সুন্দর হয়েছে, ইমাম হাসান দুঃখ পেয়ে যাবে। এই সমাতের ফয়সালা দিতে পারলেন না। ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আসার পরে ফয়সালা চাইলেন। ফয়সালা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে পারলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বাবা শোনো, এর ফয়সালা আমি করতে পারবো না, এর ফয়সালা তোমার আম্মি জান করবে। যাও তোমার আম্মি জানের কাছে চলে যাও, তোমার আম্মি জানের কাছে যাওয়ার পরে এর ফয়সালা করে নেবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ছেলে আপনার চলে আসলো। আসার পরে মাকে বলতেছে আমার আম্মি জান হযরতে ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন ও আম্মি জান, আবার চিঠিখানা লেখা খুব সুন্দর হয়েছে, বলো 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 বলো। হযরতে ইমাম হোসাইন বলতেছে হযরতে ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার চিন্তা করতে লাগলেন, আজ আমি যদি ইমাম হাসানকে আপনি বলে দিই ভালো হয়েছে, হোসাইন দুঃখ পেয়ে যাবে, হোসাইনকে যদি বলি হাসান দুঃখ পেয়ে যাবে। না না, এর ফয়সালা আমি করতে পারবো না, এর ফয়সালা স্বয়ং দো জাহানের বাদশাহ নবী মুস্তাফা করবে। এর ফয়সালা কে করবে? নবী মুস্তাফা করবেন। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পারলেন না, ফাতেমা তুজ জাহরা তিনিও পারলেন না। নবীর কাছে দুইজন নওয়াসা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন দৌড়তে দৌড়তে যাওয়ার পরে হাসান বলতেছে নবীজি নানা জান বলেন না হোসাইনের চাইতে আমার চিঠিখানা লেখা খুব সুন্দর হয়েছে। আবার হোসাইন বলতেছে নানা জান বলেন না যে ইমাম হাসানের চাইতে আমার চিঠিখানা খুব সুন্দর হয়েছে। নবীজি চিন্তায় পড়ে গেলেন, আমি যদি এখন বলি হাসান একটা ভালো হয়েছে, হোসাইন দুঃখ পাবে, আর হোসাইনকে যদি ভালো হয়েছে হাসান দুঃখ পেয়ে যাবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক চিন্তা ভাবনা করার পরে দুই দিককে লক্ষ্য করে হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালা করতে পারলেন না, আমি যদি হাসানকে বলি ভালো হয়েছে হোসাইন দুঃখ পেয়ে যাবে, হোসাইনকে যদি ভালো হয়েছে হাসান দুঃখ পেয়ে যাবে। না না, এর ফয়সালা আমি করতে পারবো না, এর ফয়সালা জিবরাইল আমিন করবে। এর ফয়সালা